আপনি কি জানেন মৃত্যুর পর আমাদের পূর্বপুরুষরা আবার পৃথিবীতে ফিরে আসেন? আর তখন আমরা আমাদের পূর্বপুরুষের জন্য খাবার দেই, জল দেই, অন্নদান করি, সব কিছু করি, কারণ বিশ্বাস করা হয় আমাদের পূর্বপুরুষরা মৃত্যু লোকে এই সময় আসে, তাদের সন্তানদের কাছ থেকে জল গ্রহণ করেন, তর্পণ গ্রহণ করেন এবং শ্রাদ্ধ গ্রহণ করেন। কিন্তু কখন শুরু হয় এই সময়? কেন এটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো এটি কবে, কোথায় এবং কিভাবে শুরু হয়েছিল? আজকের ভিডিওতে আমরা জানবো পিতৃপক্ষের ইতিহাস, শাস্ত্রভিত্তিক ও পুরাণের গল্প অনুসারে এবং আধ্যাত্মিক তাৎপর্য অনুসারে সহজ ভাষায় এটিকে বোঝার চেষ্টা করব। তাহলে আসুন শুরু করা যাক আমাদের এই আলোচনা। পিতৃপক্ষ কবে শুরু হয়েছিল, কি এবং কোথায় শুরু হয়েছিল, প্রথম কে করেছিল, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। তো চলুন আমাদের শেষ পর্যন্ত থাকুন আমাদের ভিডিওতে। অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করুন। পিতৃপক্ষ হলো ভাদ্র মাসের পূর্ণিমার শেষ থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় অমাবস্যা পর্যন্ত এই যে 15 দিন, একে বলা হয় পিতৃপক্ষ। আবার একে 16/7 অপরপক্ষ বা সানাগাত বলা হয়। যদি এই নামগুলো না জেনে থাকেন তো এই নামের ইতিহাস যদি জানতে চান অবশ্যই কমেন্টে লিখুন, আমরা পরের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। বিশ্বাস করা হয় যে এই 15 দিনে পিতৃলোকের আত্মারা এই মর্তলোকে ফিরে আসেন। তারা শ্রাদ্ধ, তর্পণ এবং পিণ্ডদান গ্রহণ করেন। তার ফলস্বরূপ তারা সন্তুষ্ট হন এবং তারপর তারা তাদের পুত্র পুত্রীদেরকে আশীর্বাদ করে আবার ফিরে যান। বলা হয় যে মহাভারতে দানবীর কর্ণ যখন স্বর্গে যায়, অর্থাৎ যখন মৃত্যুর পর স্বর্গে যায়, তখন তিনি অন্ন যখন গ্রহণ করেন, অন্নের সঙ্গে তাকে অন্ন দেওয়া হয় না, জল দেওয়া হয় না, তাকে দেওয়া হয় সোনা দানা, হিরে, মণি, রত্ন এসব দেওয়া হয়, তাকে অন্ন আর জল দেওয়া হয় না। তখন যখন জিজ্ঞাসা করা করলো দেবরাজ ইন্দ্রকে যে আমাকে কেন জল দেওয়া হয়নি, অন্ন দেওয়া হয়নি, তখন দেবরাজ ইন্দ্র তাকে বললেন যে তুমি সারা জীবনে তুমি তোমার পিতৃপুরুষের উদ্দেশ্যে কিছুই দাওনি, জল দাওনি, পিণ্ডদান করনি, কিছুই করনি। তুমি অনেক পুণ্য করেছো এটা নিশ্চয়, কিন্তু তুমি পিতৃপুরুষের উদ্দেশ্যে কিছুই করনি। তুমি অনেক পাহাড় সোনা দিয়েছো, অনেক সোনা দানা দিয়েছো, অনেক কিছু দিয়েছো, তুমি দানবীর কর্ণ, কিন্তু তুমি পিতৃপুরুষের উদ্দেশ্যে কিছু দাওনি। সেই পিতৃপুরুষের উদ্দেশ্যে তুমি যাতে দিতে পারো সেই জন্য তোমাকে 15 দিন আমি টাইম দিচ্ছি। তুমি 15 দিনের মধ্যে তোমার পিতৃপুরুষের জন্য কিছু করো, তবেই তুমি এই স্বর্গে অন্ন জল পাবে। এটা শোনার পর দানবীর কর্ণ খুব তাড়াতাড়ি চলে এলেন এই ধরাধামে, এই মর্তলোকে। তিনি মর্তলোকে এসে এই 15 দিনে তিনি অনেক পিণ্ডদান করেছেন, জলদান করেছেন, শ্রাদ্ধ করেছেন, তর্পণ করেছেন। তারপর তিনি আবার সেই স্বর্গলোকে যান। এই যে 15 দিন তিনি তর্পণ করলেন, জলদান করলেন স্বর্গলোকে যাওয়ার জন্য বা স্বর্গলোকে অন্নদান পাওয়ার জন্য, তো এই যে 15 দিন যে যা করেছেন এটাকে বলা হয় পিতৃপক্ষ। এই 15 দিনে স্বর্গলোক থেকে বা পিতৃলোক থেকে আমাদের পূর্বপুরুষরা এই মর্তলোকে ফিরে আসে। তারা তাদের সন্তান সন্ততিদের হাতে পিণ্ডদান, জলদান, তর্পণ এসব গ্রহণ করার জন্য, এবং তারা যখন সন্তুষ্ট হন তখন তারা আবার সেই লোকে ফিরে যান এবং তারা আশীর্বাদ করে যান। এটাই হচ্ছে পিতৃপক্ষ। এবার পিতৃপক্ষ কখন শুরু হয়, কখন শেষ হয়? পিতৃপক্ষ শুরু হয় ভাদ্র মাসের পূর্ণিমা শেষ থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত। এই আশ্বিন মাসের অমাবস্যায় মহালয়ার দিন একে বলা হয় সর্বপিতৃপক্ষ। এটি হচ্ছে পিণ্ডদানের একদম উপযুক্ত সময়। এছাড়াও পিণ্ডদান করা যায়, আপনারা দিতে পারেন। তো এখন কথা হচ্ছে যে এই হচ্ছে মহাভারতের দানবীর কর্ণের কাহিনী। এবার আসি আমরা একটি পৌরাণিক কাহিনী, যেটা হচ্ছে গয়াসুর মাহাত্ম্য। গয়াসুর মাহাত্ম্য বা গয়াধাম মাহাত্ম্য। এই গয়াধাম মাহাত্ম্যে বলা হয়েছে যে পুরাকালে এক অসুর ছিলেন যার নাম হচ্ছে গয়াসুর। এই গয়াসুর তিনি ভগবানের অনন্য ভক্ত ছিলেন। যদিও তিনি অসুর, কিন্তু তিনি ছিলেন অনন্য ভক্ত। তিনি ভগবান বিষ্ণুর তপস্যা করেছিলেন,
কঠোর তপস্যা করার পর ভগবান বিষ্ণু তাকে দর্শন দেন এবং ভগবান বিষ্ণু যখন তাকে বললেন যে তুমি কি বর চাই বলো, তখন তিনি বললেন আমি আর কিছু চাই না। কিন্তু তবুও ভগবান যখন দর্শন দেয় কাকে, তার দর্শনের ফল বৃথা যায় না। তিনি বললেন তোমাকে কিছু নিতেই হবে। তখন ভগবান বিষ্ণু নিজেই তিনি বললেন যে তোমার দেহ এতই পবিত্র যে তোমার দেহকে যে দেখবে, দর্শন করবে বা স্পর্শ করবে, সে সর্বপাপ থেকে মুক্ত হবে এবং মুক্তি লাভ করবে। এই বরদান দেওয়ার পর দেবতারা অনেক খুশি হলেন, সমস্ত লোকই খুশি হলো। কিন্তু এখান থেকে শুরু হলো সমস্যা। সমস্যাটা এটাই যে কেউ যদি পুণ্য না করে মুক্তি লাভ করেন, কেউ যদি সৎকর্ম করে মুক্তি লাভ করেন, কেউ যদি ধর্ম পালন না করে মুক্তি লাভ করেন, কেউ যদি নৈতিকতা পালন না করে মুক্তি লাভ করেন, তাহলে কেন এই ধর্ম পালন, ধর্মচর্চা এসব কেন করবে? মরণের শেষে তো গয়াসুরকে দর্শন করলে, স্পর্শ করলেই তো মুক্তি লাভ হয়ে যাবে। তো এই ব্যাপারটা আরো জটিল করে তুললো ধর্মের বিষয়ে। ধর্ম পালন আর কেউ করতে চাইছে না, ধর্ম চর্চা কেউ করতে চাইছে না, যাগযজ্ঞ কেউ করতে চাইছে না। এই সমস্ত কিছু বন্ধ হতে লাগলো। কারণ মৃত্যুর সময়, মানে মৃত্যুর শেষে অবশ্যই গয়ায় গেলে, গয়াসুরকে দর্শন করলে মুক্তি লাভ হবে। এবার পড়লো বিপদে দেবতারা ছুটে গেলেন বিষ্ণুর কাছে। বিষ্ণুকে বললেন যে প্রভু, এতে সমস্যা আরো জটিল হলো। কেননা গয়াসুরের দর্শনে, স্পর্শে মুক্তি লাভ হলে কে আর ধর্মকর্মতে বিশ্বাস করবে, কে আর নৈতিকতা পালন করবে? তো বলে কি করতে হবে তাহলে এখন উপায় হচ্ছে যে গয়াসুরের কাছে যেতে হবে, গয়াসুরকে নিধন করতে হবে। তো ভগবান বিষ্ণু বললেন যে ঠিক আছে। তখন গয়াসুরের কাছে গেলেন। তিনি বললেন যে তোমাকে আমি বরদান দিয়েছি ঠিকই, আর এর ফলে মুক্তির পথ সহজ হয়েছে ঠিকই, কিন্তু সমস্যা আরো বেড়ে গেছে, কেউ আর ধর্ম পালন করতে চাইছে না। তো গয়াসুর বললেন প্রভু আমাকে কোথায় বলো, আমি তাই করব। তখন ভগবান বিষ্ণু বললেন যে তুমি শুয়ে যাও এবং তোমার বক্ষ জগলে আমি আমার চরণ রাখবো। ঠিক আছে প্রভু, কোনো সমস্যা নেই, এ তো আমার পরম সৌভাগ্য। দিয়ে তারপর যখন ভগবান বিষ্ণু তার বক্ষ জগলে পা রাখলেন, সঙ্গে সঙ্গে ভগবানের চরণ কমলের স্পর্শে সেটি শিলাতে পরিণত হলো এবং তার দেহ গয়া ভূমি তৈরি হলো, পূর্ণভূমি তৈরি হলো, সেখানে ধাম তৈরি হলো। আজও যেটা আপনি জানেন, সেই বিষ্ণুপাদ মন্দির অবশ্যই দেখতে পাবেন। সেখানে শিলার ওপরে ভগবান বিষ্ণুর শ্রীচরণ কমল এবং তার পদচিহ্ন অবশ্যই দেখতে পাবেন। তো অবশ্যই এখানে যান, দর্শন করুন, কারণ সেখানে প্রথম আমাদের মহাপ্রভু সেখানে প্রথম হরিনাম দীক্ষা গ্রহণ করেন। তো অবশ্যই দর্শনীয় স্থান, সেখানে যান। এবং আরো এই গয়া মাহাত্ম্য থেকে আরো অন্যান্য লীলা আছে, অন্যান্য ধাম মাহাত্ম্য আছে। তো সেগুলো হয়তো আমাদের একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব হবে না। এছাড়াও এই পিতৃপক্ষে যদি আপনি করেন বা পিতৃপক্ষ পালন করেন, আপনাদের পূর্বপুরুষের তর্পণ করেন, পিণ্ডদান করেন, তাহলে আপনি 3টে ঋণ থেকে মুক্ত হতে পারেন। 3টে আমাদের ঋণ থাকে, দেব ঋণ, পিতৃমাতৃ ঋণ এবং গুরু ঋণ। তো আপনি অবশ্যই এই দেব ঋণটাই হচ্ছে পিতৃ ঋণ বা পিতৃপুরুষের ঋণ, বা আবার এদিকে ধরা যায় যে পিতৃ ঋণই হচ্ছে পিতৃ ঋণ। তো এরকম ভাবে ধরতে গেলে যে দেখা যাবে আমরা একটাই ঋণ থেকে মুক্ত হচ্ছি। তো অবশ্যই এই পিণ্ডদান করুন, এই দিনটি খুবই শুভ দিন। এবং পরের ভিডিও আসছে বেদ নিয়ে। তো অবশ্যই আমাদের পরের ভিডিওটা অবশ্যই দেখুন। হরে কৃষ্ণ। তাই পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করুন এবং ভিডিও লাইক করুন। হরে কৃষ্ণ।